সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 11.1 রাশিবিজ্ঞান। আমি আগে 3টে পার্টে, প্রথম পার্টে বেসিক ধারণা দিয়েছি, তারপর দুটো পার্টে আমি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। এই পার্টে আমি 5, 6, 7 অঙ্কগুলো করাবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি বিভিন্ন ক্লাসে, যাতে ঘরে বসে তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা মন গেলে সেগুলো দেখে নিও। তাহলে প্রথমটা কি বলেছে, পাঁচেরটা বলছে মারিয়া একটি হাসপাতালে 300 জন রুগীর বয়স নিচের ছকে লিখলো। তাহলে কি এখন ছক দিয়েছে, 10 থেকে 20 বছরের মধ্যে 80 জন রুগী আছে, 20 থেকে 30 বছরের মধ্যে 40 জন রুগী আছে, এরকম 60 থেকে 70 মধ্যে 20 জন রুগী আছে। এইখান থেকে তোমাকে একটা বৃহত্তর সূচক 20 সংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে তোমরা এরকম একটা ছক লিখে নেবে, যেখানে প্রথমে থাকবে কি বয়স, আর এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। তাহলে যেহেতু বৃহত্তর সূচক বলেছে, তোমরা মনে রাখবে এই বেশি থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এই দেখো 10 থেকে শুরু হয়েছে, যে 70 মধ্যে শেষ হয়েছে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে 70। তাহলে প্রথমে লিখবে কি, এরকম করে লিখবে, প্রথমে লিখবে 70 অথবা 70 এর বেশি। ঠিক তেমনি তারপরেরটা হবে কি 60 অথবা 60 এর বেশি। তাই তো আছে। দেখো প্রথম আছে 70, তারপর 60, তারপর 50, 40, 30, 20, শেষ হয়েছে 10-এ শেষ হয়েছে। তাহলে এরকম পরপর করে লিখে নাও। তাহলে প্রথমে লিখলাম 70 অথবা 70 বেশি, তারপর 60 অথবা 60-এর বেশি, তারপর লেখো 50 অথবা 50-এর বেশি, তারপর 40 অথবা 40-এর বেশি, 30 অথবা 30-এর বেশি, 20 অথবা 20-এর বেশি, তারপরটা হচ্ছে 10 অথবা 10-এর বেশি। তাহলে 70 থেকে শুরু হয়েছিল, 10-এ শেষ হলো। এবার কি করব, দেখো এই ছক থেকে দেখো এখানে 60 থেকে 70, মানে 60 থেকে 70 মধ্যে 20 জন আছে, মানে এখানে 60 থেকে 69 মধ্যে, এটা কারণ এটা এই ছকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে ছক দিয়েছে। তার মানে কি, এই যে ছকগুলোর মধ্যে আছে এখানে 10 থেকে 19-এর মধ্যে 80, 20 পর্যন্ত নয়, তাহলে 10 থেকে 19 জনের মধ্যে 80, তারপর হচ্ছে 20 থেকে 29-এর মধ্যে 40, 30 থেকে 39-এর মধ্যে 50, ঠিক আছে, 40 থেকে 49-এর মধ্যে 70, 50 নয়। ঠিক তেমনি তাহলে 60 থেকে 69 মধ্যে 20 জন, 20 জন রুগী আছে। 60 থেকে 69 বছরের মধ্যে 20 জন রুগী আছে, 70 নয় কিন্তু, কারণ এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে ছকটা দিয়েছে। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভূত পদ্ধতি সেটা আমি বেশি আলোচনাতে করেছি। এবার দেখো, তাহলে 70 অথবা 70 বেশির মধ্যে কেউ নাই, তাহলে শূন্য। হ্যাঁ, তাহলে এবার পরপর লিখে নাও কি কি আছে। তারপর আছে 20, 40, 70, 50, 40, 80। 20, 40, 20, 40, 70, 50, তারপরটা আছে 70, তারপরে আছে 50, তারপর 40, 80, তারপরটা আছে 40, তারপর 80। এই যে দিদি ছিল রুগীর সংখ্যাগুলো সে আমি পরপর লিখে দিলাম, 0 থেকে স্টার্ট হয়েছে, যে 80-তে শেষ হয়েছে। এবার কি করবে, এবারে বৃহত্তর সূচক বলেছে, তাই পরপর এগুলো যোগ করে করে যাবে। তাহলে 0-র সঙ্গে 20 যোগ করলে 20 হয়। এবার কি করবে, 0-র সঙ্গে 20 যোগ করলে 20 হয়। এটা আমি আর লিখছি না, হ্যাঁ, তবুও লিখে দিচ্ছি। ধরো 0 পরপর যোগ হয়ে পরের আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে হয়ে বেড়ে বেড়ে যাবে, ব্যাপারটা এটাই হচ্ছে ব্যাপার। তাহলে 20-র সঙ্গে 0 যোগ করলে ধরো 20 হলো। এবার এই 20টা এই 40-এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে, তাহলে 40-এর সঙ্গে 20 যোগ করলে কত হয়, 60। এবার এই 60টা এই 70-র সঙ্গে যোগ হবে, 130। 130-এর সঙ্গে 50 যোগ হবে, 180। আর এই 180-র সঙ্গে 40 যোগ হবে,
220। এবার এই 220-র সঙ্গে 80 যোগ হবে, 220-র সঙ্গে 80 যোগ করলে 300। ঠিক আছে, এই হচ্ছে ছক। তাহলে কি করলাম, যে আগের সংখ্যার সঙ্গে প্রত্যেকটা যোগ করে দিলাম। 0-র সঙ্গে 20 যোগ করলে 20, এই 20টা এবার এই 40-এর সঙ্গে যোগ হয়ে 60 হয়েছে, এই 60টা এবার এই 70-র সঙ্গে যোগ করে 130 হয়েছে, এরকম করে পরে পরে হয়ে গেল 300। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক বলে আমরা বেশি থেকে শুরু করেছি, যেটা বেশি সংখ্যা সেখান থেকে শুরু করেছি, যে কমে যে শেষ করেছি। ওকে, অনেকে আবার এই উল্টো থেকেও করে, উল্টো থেকেও স্টার্ট করে, 10 থেকে 10 অথবা 10-এর বেশি, সেখান থেকে আবার নিচে থেকে যোগ করে যেতে হয়, সেখান থেকে নিচে থেকে যোগ করে যেতে হয়। সেই জন্য আমি এটা করলাম না, আমি 70 অথবা 70 বেশি থেকেই স্টার্ট করলাম। ওকে, এটাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরপর পরে অঙ্কটা কি বলছে, 6টা বলছে যে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজনে দেখি ওই একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এটা 10-এর কম 70, 20-র কম 22। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী সংখ্যা দিয়েছে। হ্যাঁ, এইখান থেকে একটা তোমাকে বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে প্রথমে আছে 10, তারপর 20, তারপর 30, তারপর 40, 50, 60 যে শেষ হয়েছে। তাহলে আমি শ্রেণীগুলো এইভাবে লিখলাম, দেখো প্রথম আছে 10, তো তাহলে প্রথমে লিখলাম 0 থেকে 10, তারপর লিখলাম কি 10 থেকে 20, তারপর লিখলাম 20 থেকে 30, তারপর 30 থেকে 40, তারপর 40 থেকে 50, তারপর 50 থেকে 60। ঠিক আছে, 60 দিয়েই শেষ হয়েছে, আর তো নাই। এই হলো শ্রেণী, দেখে না ভালো করে। 10, তারপর 20, তার মানে 0 থেকে 10 প্রথম, তারপর 10 থেকে 20, তারপর 20 থেকে 30, তারপর 30 থেকে 40, তারপর 40 থেকে 50, তারপর 50 থেকে 60। এভাবে শ্রেণীগুলো এসছে। এবার যে পরিসংখ্যাগুলো ছাত্রছাত্রীর সংখ্যাগুলো দিয়েছে সেগুলো লিখে নাও। প্রথমে আছে 17, তারপর আছে 22, তারপর আছে 29, তারপর আছে 37, তারপর আছে 50, শেষেরটা আছে 60। এবার কি করব, এখানে পরিসংখ্যা বার করতে গেলে প্রথমটা ধরো 17, এটা ঠিক আছে, এটা 10 থেকে 0 থেকে 10-এর মধ্যে পরিসংখ্যা 10, কারণ কি বলেছে এখানে, বলেছে দেখো 10-এর কম 70, 10-এর কম 70 মানে 0 থেকে 9 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 17 জন। তাহলে এটা ঠিকই আছে। তাহলে আমার 0 থেকে 10 মানে কি, শ্রেণীটা যদি 0 থেকে 10 হয়, এটা যেহেতু শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তার মানে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে পরিসংখ্যার ক্ষেত্রে। তাহলে 0 থেকে 10-এর কম মানে কি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা 17 জনই। এইখানে 0 থেকে স্টার্ট করেছি কারণ নেগেটিভ হয় না, তাই তো, তাই 0 থেকে আমি স্টার্ট করেছি। তাহলে 10-এর কম মানে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেইগুলি হচ্ছে পরিসংখ্যা। কতগুলো আছে 17। এবার 10 থেকে 20 ক্ষেত্রে কি করব, 10 থেকে 20 মানে 10 থেকে 19 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেক্ষেত্রে কি করব, এই আগের সংখ্যাগুলো বিয়োগ করে করে যাব। তাহলে কি হবে, 22 থেকে এই আগের পরিসংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। 22 থেকে 17 বিয়োগ করলে কত, 5। তাহলে 5টা হলো এই 10 থেকে 20-র পরিসংখ্যা। ওকে, এবার কি করব, 20 থেকে 30-এর ক্ষেত্রে 29 থেকে 22 বিয়োগ করব। এর আগে ছিল 22 সংখ্যা, তাহলে 22টা বিয়োগ করব। 29 থেকে 22 বিয়োগ করলে কত হয়, 7। এবার 30 থেকে 40-এর ক্ষেত্রে কি করব, 37 আছে সংখ্যাটা, তার আগের সংখ্যা 29টা বিয়োগ করব। 37 থেকে 29 বিয়োগ করলে কত হয়, 37 থেকে 29 বিয়োগ করলে 8। তাহলে 40 থেকে 50-এর মধ্যে কী হবে, 50 থেকে 37 বিয়োগ, 50 থেকে 37 বিয়োগ করলে কত হবে, 13। আগের থেকে বিয়োগ করে করে যাবে। 50 থেকে 60-এর মধ্যে কী হবে, 60 থেকে 60 আছে, তার আগের সংখ্যা 50, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন পরিসংখ্যাটা কি হলো, 0 থেকে 10-এর মধ্যে 17, আমি গোল গোল দিচ্ছি বোঝার জন্য। 10 থেকে 20-এর মধ্যে 5, 20 থেকে 30-এর মধ্যে 7, 30 থেকে 40-এর মধ্যে 8, 40 থেকে 50-এর মধ্যে 13,
50 থেকে 60-এর মধ্যে 10। এবার সীমা, সীমা বলতে তোমাদেরকে আগেই বলেছি যে প্রান্তস্থ মানকে বলা হয় সীমা। তাহলে 10 থেকে এই 0 থেকে 10-এর মধ্যে, তাহলে প্রান্তস্থ 0টা হবে নিম্ন সীমা আর 10টা হবে উচ্চ সীমা। তাহলে এখানে এই পরের শ্রেণীটার 10টা হবে নিম্ন সীমা, 20টা হবে উচ্চ সীমা। ঠিক এরকম করে এটা হবে নিম্ন সীমা, উচ্চ সীমা 30, 30টা 40টা, এখানে 40টা হবে নিম্ন সীমা, 50টা হবে উচ্চ সীমা, এখানে 50টা হবে নিম্ন সীমা, 60টা হবে উচ্চ সীমা। যেহেতু এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তাই সীমা আর সীমানা দুটো একই। তার মানে নিম্ন সীমানাও হয়ে যাবে 0 আর 10, এখানে হয়ে যাবে 10 আর 20, এখানে হয়ে যাবে 20 আর 30, এখানে হয়ে যাবে 30 আর 40, এখানে হয়ে যাবে 40 আর 50, এখানে হয়ে যাবে 50 আর 60। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিম্ন সীমা আর সীমানা দুটো একই হয়, এটা মনে রাখবে, আলাদা করে বার করার দরকার নেই। এবার মধ্যমান কি? মধ্যমান হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2, অথবা নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা বাই 2, যে কোনো একটা নেবে। আমি তো সীমা দিয়ে করছি, তাহলে মধ্যমানটা কি? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। তাহলে 0-র সঙ্গে 10 যোগ করলে 10, 10কে 2 ভাগ করলে 5। তাহলে এখানে 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 ভাগ করলে 15। ঠিক তেমনি এটা হবে 25, তারপরটা হবে 35, তারপরটা হবে 45, তারপরটা হবে 55। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বলতে নিম্ন উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা, ঠিক আছে, উচ্চ সীমানা বাই নিম্ন সীমানা। তাহলে এইখানে উচ্চ সীমানা 10, নিম্ন সীমানা 0, 10 থেকে 0 বিয়োগ করলে 10, 20 থেকে 10 বিয়োগ করলেও 10। শ্রেণী দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা একই হয়ে যাবে, 30 থেকে 20 বিয়োগ করলেও 10, 40 থেকে 2 বিয়োগ করলেও 10, 50 থেকে 40 বিয়োগ করলেও 10, 60 থেকে 50 বিয়োগ করলেও 10। এবার আছে পরিসংখ্যার ঘনত্ব। পরিসংখ্যার ঘনত্ব কাকে বলে? না উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীটা পরিসংখ্যা ঘনত্ব কি হবে? পরিসংখ্যা হচ্ছে 17, তাকে 10 দিয়ে ভাগ। তারপরটা কি হবে? তারপর একটা পরিসংখ্যা 5, 5কে 10 দিয়ে ভাগ। তারপর একটা 7, 7কে 10 দিয়ে ভাগ। তারপর একটা 8, 8কে 10 দিয়ে ভাগ। তারপর একটা 13, 13কে 10 দিয়ে ভাগ। তারপর একটা 10, 10কে 10 দিয়ে ভাগ। তাহলে 17কে 10 দিয়ে ভাগ করলে 1.7, 5কে 10 দিয়ে ভাগ করলে 0.5, 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8, 13কে 10 দিয়ে ভাগ করলে 1.3, 10কে 10 দিয়ে ভাগ করলে কত? 1। তাহলে পরিসংখ্যা ঘনত্ব জিনিসটা কি হলো? উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব মানে এর পরিসংখ্যা 17, তাকে 10 দিয়ে ভাগ, এর 5, একে 10 দিয়ে ভাগ। এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব বেরোলো। এরপর হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা বলতে কি বোঝায়? উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে, তার মানে এই সব কটা যোগ করতে হবে পরিসংখ্যাগুলো। তাহলে কি যোগ করবো দেখো, 10 আর 13, 23, 23 আর 8 কত? 31, 31 আর 7, 38, 38 আর 5, 43, 43 আর 17, 60। তাহলে মোট পরিসংখ্যা কত হলো? 60। এই করে যোগ করে হলো 60, তাই তো? আবার যোগ করে নাও, 10 আর 13, 23, 23 আর 8, 31, 31 আর 7, 38, 38 আর 5, 43, 43 আর 17 হচ্ছে 60। তাহলে সবকটা পরিসংখ্যা যোগ করলে 60 হলো। তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটা কি হবে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে প্রথমটা হবে 17কে 7 দিয়ে ভাগ, তারপরটা হবে 5কে 7 দিয়ে ভাগ, তারপর হবে 7কে 7 দিয়ে ভাগ, তারপরটা কি হবে 8কে 7 দিয়ে ভাগ, তারপর 13টাকে 7 দিয়ে ভাগ, তারপর 10টাকে 7 দিয়ে। তাহলে এবারে এই ভাগ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে অনেকে কি করে, যে এই আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব পর্যন্ত ছকটা করেই লিখে দেয়। যখন পরিসংখ্যা বিভাজন ছক করে তখন পরিসংখ্যা ঘনত্ব বলেও লিখে দেয়। আপেক্ষিক পরিসংখ্যাটা ছকটা আলাদা করে না। এটা আমি করে দিচ্ছি কারণ তোমাদের সবটাই জানা দরকার, আমি সেই জন্যই করে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার খাতার সময় থাকলে এই আপেক্ষিক পরিসংখ্যা ছকটাও করে দিতে পারো।
কী বলছি বুঝতে পারছো? পরিসংখ্যান ঘনত্ব পর্যন্ত করেই অনেকে ছেড়ে দেয়। এটা যেহেতু এই 17কে 60 দিয়ে ভাগ, 5কে 60 দিয়ে ভাগ, 7কে 60 দিয়ে ভাগ, এগুলো ভাগ করতে একটু সময় নষ্ট হয়, যদি একটু সময় পাওয়া যায় না বলে অনেকেই এটা বাদ দিয়ে দেয়। আমি তোমাদেরকে সবটাই দেখে দিচ্ছি যাতে কোনো অসুবিধে না হয়। তাহলে এই ভাগগুলো তোমরা ঘরে করে বসিয়ে দেবে। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, 17কে 60 দিয়ে কত ভাগ করে সেটা হবে সেখানে লিখবে, 5কে 60 দিয়ে ভাগ করে কত হবে সেখানে লিখবে। ঠিক আছে? এবার একটা কথা মনে রাখবে যে আপেক্ষিক পরিসংখ্যার সব কটার যোগফল কিন্তু এক হবে। এইটা আপেক্ষিক পরিসংখ্যা, এই একটা আপেক্ষিক পরিসংখ্যা বেরোবে, কিছু একটা এখানে বেরোবে, কিছু একটা এখানে বেরোবে, কিছু একটা এখানে বেরোবে, নিয়ে এই সব কটা আপেক্ষিক পরিসংখ্যা যোগ করলে কিন্তু এক হবে। এটা MCQতে আসে যে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় আপেক্ষিক পরিসংখ্যার যোগফল কত। তাহলে তোমরা জেনে গেলে যে পরিসংখ্যা বিভাজন তালিকায় মোট আপেক্ষিক পরিসংখ্যার যোগফল হচ্ছে 1। তাহলে পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 7 দেখো, এরকম একটা 7টা নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে। এইখান থেকে তোমাকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তালিকা তৈরি করতে হবে। এইটা হচ্ছে বৃহত্তর সূচক, যেহেতু 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি দিয়েছে, তাহলে এইটা হচ্ছে বৃহত্তর সূচক। তাহলে এইটা থেকে আমাকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে ছকটাই হবে, তোমরা কেটে নিও প্রথমে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমানা, মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, এগুলো থাকবে ছকের মধ্যে। ঠিক আছে? আপেক্ষিক পরিসংখ্যাটা অনেকে করেন না, পরিসংখ্যা ঘনত্ব পর্যন্ত করেই ছেড়ে দেয়, সেটাও তোমরা করতে পারো, আমি সবকটাই করে দিচ্ছি। তাহলে দেখো এইখানে 60 থেকে শুরু হয়েছে, 0তে যে শেষ হয়েছে, তাই তো? তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 0, সবচেয়ে বেশি হচ্ছে 60। তাহলে 0, তারপর 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50, তারপর 60। তাহলে আমি শ্রেণীগুলো লিখে নিলাম কী কী? 0 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, ঠিক আছে? তারপরটা 20 থেকে 30, তারপরটা 30 থেকে 40, ঠিক আছে? তারপর 40 থেকে 50, তারপর 50 থেকে 60, তারপর 60 থেকে 70। এইটা হলো ছকটা, ঠিক আছে? এবার 60 থেকে 70 মানে 60-এর বেশি 70 কম। হ্যাঁ, 60 থেকে 70, 60-এর বেশি 70 থেকে কম। তাহলে কত আছে 60-এর বেশি? 0। তাহলে প্রথমটা আছে কত? 0। সমুদ্র 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে আমার ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে 60 থেকে শুরু হবে সংখ্যাগুলো, 69 যে শেষ হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এইখানে কত আছে আমার ইয়েগুলো, পরিসংখ্যা বিভাজনগুলো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এইখানে লিখে দিলাম, এই যে সংখ্যাগুলো আছে না সেইগুলো লিখে নিলাম। কত আছে? 0, প্রথমটা 0, তারপরটা আছে 16, তারপরটা আছে 40, তারপরটা আছে 40-এর পর 75, তারপরটা আছে 87, তারপরটা আছে 92, তারপরটা আছে 100। ঠিক আছে? এখানে উল্টো দিক থেকে লিখলাম, ঠিক আছে? উল্টো দিক থেকে লিখলাম। প্রথম 60 থেকে 70 মানে 60 অথবা 60-এর বেশি, কত আছে? 0। 50 থেকে 59-এর মধ্যে 16, ঠিক আছে? এটা উল্টো দিক থেকে লিখলাম। বৃহত্তর সূচক যখন সংখ্যা বিভাজন দেওয়া থাকবে
তখন তোমরা এই উল্টো দিক থেকে এগুলো লিখে লিখে যাবে। কি বলে বুঝতে পারছো? এইখানে যেমন দিয়েছে 60, এই যে 60 অথবা 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, 20-এর বেশি, 10-এর বেশি, 0-এর বেশি, তাই তো? তাহলে দেখো 60-এর বেশি কত? 60-এর বেশি 0। হ্যাঁ, আমি এখান থেকে তো শুরু করতে পারি না যে 60 থেকে 70, তারপর কমে 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 শ্রেণীটা লিখলে একটু দেখতে অসুবিধা হবে, তাই আমি 0 থেকেই স্টার্ট করেছি। কি বলেছি বুঝতে পারছো? 0 থেকে, যেহেতু যেহেতু এখানে 0 থেকে শুরু হচ্ছে, 60-এ যেয়ে শেষ হচ্ছে, তাহলে আমি শ্রেণীগুলো কী কী নিয়েছি? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার 60 থেকে 70, 60-এর বেশি 0, তাহলে এখানে 16 নিলাম। 50 থেকে 60 মানে 50-এর বেশি 16, 16। 40 থেকে 50 মানে 40-এর বেশি 40, তাহলে এরকম পরে উল্টো দিক থেকে লিখে লিখে গেছি। ঠিক আছে, এবার কি করব? এরপর শেষ থেকে বিয়োগ বিয়োগ দিয়ে আসবো। ঠিক আছে, শেষ থেকে বিয়োগ বিয়োগ দিয়ে আসবো। এই দেখো, এইটা তো 0, এখান থেকে 16 বিয়োগ দিলে 16ই হয়, তাহলে এর পরিসংখ্যা 16 হয়ে গেল। এবার কী করব? 40 থেকে 16 বাদ দেবো। 40 থেকে 16 বাদ দিলে যেটা হবে সেটা তার পরিসংখ্যা হয়ে যাবে। তাহলে 40 থেকে 16 বাদ, 40 থেকে 16 বাদ দিলে কত হবে? 24। তাহলে 24টা হলো 40 আর 50-এর পরিসংখ্যা। তারপরেরটা কী করবো বলো তো? তারপরে এই 75 থেকে 40 বাদ দেবো। 75 থেকে 40 বাদ দিলে কত হয়? 35। 35টা হলো এর পরিসংখ্যা। তারপরে কী করবো? 87 থেকে 75 বাদ দেবো, 12, 12টা এর পরিসংখ্যা। তারপর 92 থেকে 87 বাদ, কত হবে? 5, 5টা হলো এর পরিসংখ্যা। তারপর 100 থেকে 92 বাদ, কত হলো? 8, 8টা হলো এর পরিসংখ্যা। তাহলে আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে যে এই যে এটা বৃহত্তর সূচক দিয়েছে, হ্যাঁ, এইখানে 60 থেকে শুরু হয়েছে, 0 থেকে শেষ হয়েছে। তার মানে আমি শ্রেণীগুলো নিলাম কি? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাই লিখেছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 থেকে 70। এবার দেখো 60-এর বেশি, 60-এর বেশি 0, তাহলে প্রথমটা এই 60 থেকে 70-এর মধ্যে 0 হয়ে গেল। 50 থেকে 60-এর মধ্যে মানে 50-এর বেশি 16 আছে, তাহলে এরপরে এই নিচে থেকে পরপর যেগুলো দিয়েছে সেইগুলো নিচে থেকে পরপর লিখে গেলাম। ঠিক আছে, এরপর কি করলাম? নিচে থেকে বিয়োগ বিয়োগ করে করে গেলাম। 50 থেকে 60-এর মধ্যে 16 আছে, 40 থেকে 50-এর ক্ষেত্রে কি? 40, আর এই আগের 16টার বিয়োগ হলে 24, তাহলে এই 24টা হলো এর পরিসংখ্যা। গোল গোল দাগ দিচ্ছি, তাহলে এটা হলো 16, তারপরটা 24। এবার 30 থেকে 40-এর মধ্যে কি না, 30 থেকে 40-এর ঘরে 75 ছিল, তার আগের সংখ্যা 40, বিয়োগ দিয়ে হলো 35, 35টা হলো এর পরিসংখ্যা। তারপরেরটা ঠিক তেমনি 87 থেকে 75 বিয়োগ 12, তারপরেরটা ঠিক 92 থেকে আগেরটা বিয়োগ বিয়োগ দিলে হয় 5, 5টা হলো এর পরিসংখ্যা। ঠিক তেমনি 100 থেকে 92 বিয়োগ 8টা হলো এর পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাগুলো সব পেয়ে গেলে। এরপর শ্রেণীসীমা তো তোমরা জানো যে প্রান্তস্থ মানগুলোকে বলা হয় শ্রেণীসীমা। তাহলে এর শ্রেণীসীমা নিম্ন হবে 0, উচ্চ হবে 10, এর হবে 10, এর 20, এর হবে 20, এটা 30, এর হবে 30, এটা হবে 40, 40, 50, এর হবে 50, এটা হবে 60। এটা যেহেতু শ্রেণী পরিসংখ্যা 0, এরা করার কিছু দরকার নাই, কারণ ওর কিছুই বেরোবে না। হ্যাঁ, তাহলে ওটা পর্যন্ত করলাম না। তাহলে শ্রেণী সীমানাগুলো কি হবে? এটা যেহেতু শ্রেণী বহির্ভূত পদ্ধতি নিয়েছি, 0 থেকে স্টার্ট হয়েছে 10, আবার 10 থেকে স্টার্ট হয়েছে 20, তারপর ঠিক 20 থেকে স্টার্ট হয়েছে 30, তাহলে এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তাহলে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই। তাহলে নিম্ন সীমানা হয়ে গেল 10, উচ্চ নিম্ন হলো 0, উচ্চ হলো 10, এটা 10, এটা 20, এটা 20, এটা 30, এটা 30, এটা 40। আর মধ্যমান, মধ্যমান হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। তাহলে 0-র সঙ্গে 10 যোগ করলে 10, 10কে 2 ভাগ করলে 5,
10কে 20 দিয়ে 10 আর 20 যোগ করলে 15, 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, ঠিক তারপরটা হবে 25, 30-এর সঙ্গে 40 যোগ করলে 70, 70কে 2 দিয়ে ভাগ করলে 35, তারপরটা হবে 45, তারপর হবে 55। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কি না উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা, তাহলে উচ্চ হচ্ছে 10, নিম্ন হচ্ছে 0, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, 20 থেকে 10 বাদ দিলে 10, 30 থেকে 20 ভাগ করলে 10, সব কটাই 10 হবে। পরিসংখ্যা ঘনত্ব না উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে প্রথমটার কি হবে 8/10, তারপরটা হবে 5/10, তারপর 12/10, তারপর 35/10, এটা হবে 24/10, এটা 16/10, তাহলে 10 দিয়ে ভাগ করো, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8, 0.5, এটা 1.2, এটা হচ্ছে 3.5, এটা 2.4, এটা হচ্ছে 1.6। আপেক্ষিক পরিসংখ্যা কি না উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাহলে আমাকে মোট পরিসংখ্যাগুলো যোগ করতে হবে, 8, 5, 12, তাহলে এখানে যোগ করে নাও, কি আছে 8, তারপরটা 5, তারপর 12, তারপর 35, তারপর হচ্ছে 24, তারপর 16, এগুলো যোগ করো, 6 4 10 আর 5 15, 15 2 17, 5 22, 22 8 30, আর 3, 3 1 4, 4 2 6, 6 1 7 আর 3 10, 100। আবার যোগ করি, 6 4 10 আর 5 15, 2 17, 17 5 22 আর 8 30, আর 3, 3 আর 1 4, 4 2 6, 6 3 9 1 10, তাহলে এই সব কটা যোগ করে হলো 100। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা প্রথমটা কি হবে, প্রথমটা হবে 8/100, তারপরটা হবে 5/100, তারপরটা 12/100, তারপরটা 35/100, তারপরটা 24/100, তারপরটা 16/100। 8কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.08, এটা হবে 0.05, এটা হবে 0.12, এটা হবে 0.35, এটা হবে 0.24, এটা হবে 0.16, ঠিক আছে, এগুলো বেরোলো। কি বললাম আপেক্ষিক পরিসংখ্যা অনেকে ছক করতে চায় না, আমি তবুও তোমাদেরকে সব কটা করে দেখে দিলাম। তাহলে বৃহত্তর সূচক ছক দিলে তোমরা কিভাবে শ্রেণী আর পরিসংখ্যা বার করবে বুঝতে পারলে? যদি বুঝতে না পারো আমি আর একবার বলে দিচ্ছি। এই যে বৃহত্তর সূচক দিয়েছে, এখান থেকে 0 থেকে স্টার্ট হয়েছে, 60-এ যেয়ে শেষ হয়েছে, তাহলে শ্রেণীগুলো হলো কি হলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, আমি এইভাবে শ্রেণীগুলো নিলাম, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, তাহলে 60-এর বেশি কত 0, তাহলে 60 থেকে 70-এর মধ্যে 0, 50 থেকে 60-এর মধ্যে কি আছে 16, এবং এরকম করে পরপর লিখলাম 16, তারপর আছে 40, তারপর আছে 75, নিচে থেকে লিখে গেলাম, তারপর 87, তারপর 92, তারপর 100। এরপর পরিসংখ্যাগুলো বার করতে গেলে কি করব না আগে নিচে থেকে বিয়োগ করে করে যাব। 40 থেকে তার আগের সংখ্যা 16 বিয়োগ করে এটা হলো 24, 75 তার আগের সংখ্যা 40 বিয়োগ করলো 35, 87 তার আগের সংখ্যা 75 বিয়োগ করে হলো 12, 92 তার আগের সংখ্যা 87 বিয়োগ করলো 5। এভাবে পরিসংখ্যাগুলো বেরিয়ে গেল। পরিসংখ্যা যখন বেরিয়ে গেল তখন বাকিগুলো ছকগুলো তোমাদের করা খুবই সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো হলে লাইক দেবেন। পরবর্তীকালে আমি এই 8-এর দাগের 9 দাগগুলো করাবো।